আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মাতা পিতার হক সম্পর্কে। মাতা পিতার সেবা করা জিহাদ অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হইয়া আবেদন করিলেন যে, আমি জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার মাতা পিতা জীবিত আছে কি? সাহাবী উত্তর দিলেন, জি হ্যাঁ, জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যাও, তাহাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ মাতা পিতার সেবা করো, ইহাই তোমার জন্য উত্তম জিহাদ। এই হাদিস হইতে বোঝা যায় যে মাতা পিতার সেবা জিহাদ অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং যতক্ষণ পর্যন্ত মাতা পিতার জিহাদের অনুমতি প্রদান না করেন, ততক্ষণ পর্যন্ত জিহাদের অংশ গ্রহণ বৈধ নয়। তো এখানে একটি ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো, যদি পিতামাতা বৃদ্ধ হয় এবং তাদের সেবা যত্ন করার মতন কেউ না থাকে, বা তাদের দায়ভার, তাদের যে ভরণ পোষণ করার মতো কেউ না থাকে, তাহলে তাদের অনুমতি নিতে হবে। আর যদি তারা জোয়ান হয়, তাহলে অন্য ব্যাখ্যা আসবে। যখন জিহাদে অংশগ্রহণের জন্য সাধারণ নির্দেশ জারি এবং অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যেকে জিহাদে অংশগ্রহণ করা অপরিহার্য হয়ে পড়ে, তখন এই হুকুম নয়। মাতা পিতার অবাধ্য হওয়ার সর্বনিম্ন পর্যায় হইল যে কোনো অপছন্দনীয় কথার পর আফসোস করিতে গিয়া উফ শব্দ বলা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, অর্থাৎ পিতামাতার কথার উপর উফ শব্দ বলিও না, তাদেরকে ধমক দিও না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পিতামাতার সাথে এমন আচরণ করবেন না বা করবো না যে আচরণের কারণে তারা উফ বলে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে পিতামাতার সম্পর্কে খারাপ ধারণা করবে না এবং তাদেরকে কষ্ট দেবে না এবং তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, যাতে তারা উফ শব্দ বলে। আমরা প্রত্যেকেই পিতামাতার সেবা যত্ন করবো, কারণ নবীজি বলছেন, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেস, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তো আমরা প্রত্যেকেই পিতামাতার সেবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সেবা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।